নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আমি সৌমি, আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে। দিনটা ছিল ৫ই জুলাই ২০২৪, শুক্রবার। হিসেব মতো আমাদের দুজনেরই অফিস থাকার কথা, কিন্তু আজ থেকে আমরা দুজনেই ছুটিতে। এই ছুটিটা একটু লম্বা বলতে পারেন। আমরা দুজনেই বেরোচ্ছি আমাদের দুটো স্বপ্নের দেশকে ছুঁয়ে দেখব বলে। এখন ওই সকাল ১১টা মতো বাজে, কিন্তু বাইরেটা আজ বেশ মেঘলা, তার সাথে একটা প্রচণ্ড ঠান্ডা হাওয়া। ইংল্যান্ডে যে গরমকাল পড়েছে সেটা বুঝতে বুঝতেই আবার গায়ে জ্যাকেট চাপিয়ে নিতে হয়। সকালে উঠে স্নান সেরে ব্রেকফাস্ট করে দুজনেই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন বাড়ির একদম সামনেই যে বাস স্ট্যান্ড রয়েছে সেখান থেকে বাস ধরবো। বাস ধরে আমরা এখান থেকে যাচ্ছি অক্সফোর্ড। তারপর ওখান থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাদের আরও একটা বাস ধরতে হবে। আমরা অক্সফোর্ডে নেমে পড়েছি। এবার এখান থেকে মিনিট ৫ হেঁটে যেতে হবে এয়ারপোর্টের বাস ধরতে। এবার বলি আমরা যাচ্ছি কোথায়। আমরা যাচ্ছি প্যারিস। প্যারিস থেকে আমাদের আরও একটা ডেস্টিনেশন আছে যাওয়ার, তবে আগামী ৫ দিন এখন আমরা প্যারিসেই থাকব। চলে এসেছি এয়ারপোর্টের বাস ধরবার জন্য। আমরা যাব গেটউইক এয়ারপোর্ট দিয়ে, তাই বড় লাগেজগুলো আগেই বাসে তুলে নেওয়া হচ্ছে। এরপর আমরা টিকিট কেটে বাসে উঠব। এখান থেকে গেটউইক এয়ারপোর্ট যেতে প্রায় ২.৫ থেকে ৩ ঘন্টা লাগবে। হিথ্রো এয়ারপোর্ট দিয়ে এর আগে তো আমরা অনেকবারই যাতায়াত করেছি, তবে গেটউইক এয়ারপোর্ট দিয়ে এই প্রথম। বাসের সিটগুলো বেশ বড় বড় আর খুবই আরামদায়ক, তাই এতটা রাস্তা জার্নি করতে কোনো রকম অসুবিধা হয় না। আমাদের বাস ছেড়ে দিয়েছে আর আমরা এই অক্সফোর্ড শহর ক্রস করছি। এই বাসটা প্রথমে হিথ্রো এয়ারপোর্ট যাবে, তারপর হিথ্রো এয়ারপোর্টে যারা যাত্রী আছেন তাদেরকে নামিয়ে দেওয়ার পর এই বাসটা যাবে গেটউইক এয়ারপোর্টে। বাসটা যখন হিথ্রো এয়ারপোর্ট ঢুকছিল তখন দুজনেরই মনটা কিন্তু বেশ খারাপ হচ্ছিল, কারণ যতবার বাড়ি গেছি ততবারই এই হিথ্রো এয়ারপোর্ট দিয়েই গেছি, তাই এয়ারপোর্টের কাছে এসে কিন্তু দুজনেরই মনটা বেশ খারাপ খারাপ লাগছিল। আমাদের বাস একদম গেটউইক এয়ারপোর্ট পৌঁছে গেছে। এখন সাউথ টার্মিনাল দিয়ে বাসটা ঢুকেছে, কিন্তু আমাদের নিয়ে গিয়ে নামাবে একদম নর্থ টার্মিনালে। বাস থেকে নেমে পড়েছি, লাগেজও নেওয়া হয়ে গেছে। এবার আমরা এন্ট্রি গেটের ভিতর দিয়ে যাব উপরের তলায়, যেখানে গিয়ে আমাদের প্রথমে লাগেজগুলো জমা করতে হবে। আমরা ইজিজেটের ফ্লাইটে যাচ্ছি। এখানে দেখলাম যেখানে লাগেজ জমা করতে হয় সেখানে লাগেজ নিজেদেরকেই ওয়েট করে নিতে হয়, একদম সেলফ সার্ভিস। খুবই ভালো, তবে ওখানে অনেকজনই ছিলেন যারা কোনো অসুবিধা হলে আপনাকে সাহায্য করে দেবে। দুটো ব্যাগকে আমরা চেকড ব্যাগেজে দিয়ে দিয়েছি, আর এই ছোট ব্যাগটাকে আমরা স্মল কেবিন ব্যাগ হিসাবে নিজেদের সাথে ক্যারি করছি। আর সৌম্যর কাছে রয়েছে একটা ল্যাপটপ ব্যাগ, আর আমার কাছে এই ছোট ব্যাকপ্যাকটা। এগুলোর জন্য কিন্তু কোনো ওয়েট লিমিট নেই। এবার আমরা যাচ্ছি উপরের তলায় সিকিউরিটি চেকের জন্য। এখানে লিকুইড জিনিসের ওয়েট লিমিট হচ্ছে 100 ml, তার বেশি কিন্তু আপনি কোনোভাবেই ক্যারি করতে পারবেন না। এখানে এরকম টেবিলের ওপর জিপলক দেওয়া ব্যাগ রয়েছে। এখানে যেমন আমাদের মেয়েদের কাছে সবসময় ফাউন্ডেশন, তারপর লিকুইড লিপস্টিক, লাইনার থাকে, এগুলোকে কিন্তু ওই ব্যাগে প্যাক করে জিপলক আটকে দিতে হবে, যাতে কোনোভাবেই কোনো লিকুইড কারোর কোনো অসুবিধার সৃষ্টি না করতে পারে। তবে হ্যাঁ, এর থেকে বেশি লিকুইড হলে আপনি সেটা অবশ্যই ক্যারি করতে পারেন, তবে সেটা আপনার চেক ব্যাগেজে যাবে। সিকিউরিটি চেক ভালোভাবে হয়ে যাবার পর আমি এবার একটু ঘুরে দেখব এখানকার ডিউটি ফ্রি এরিয়াটা। প্রত্যেকটা এয়ারপোর্টে যখনই যাই বা যখনই ফিরি, সেই এয়ারপোর্টে ডিউটি ফ্রি এরিয়াটা ঘুরে ঘুরে দেখতে আমার কিন্তু বেশ লাগে। আমাদের ফ্লাইটের সময় হয়ে গেছে, আর তার আধ ঘন্টা আগে বোর্ডিং চালু হয়েছে, তাই ওয়েটিং লাউঞ্জ থেকে উঠে এবার আমরা বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। গত বছর নভেম্বর মাসে বাড়ি গিয়েছিলাম, আর ডিসেম্বর মাসে 2 তারিখে বাড়ি থেকে ফিরেছিলাম। তারপর থেকে লম্বা কোনো ছুটি আমরা কিন্তু নিইনি। আর এর মাঝে যে ছোট ট্রিপে গিয়েছিলাম সেগুলো উইকেন্ডেই হয়ে গিয়েছিল। এই ট্রিপটা আমাদের দুজনের কাছেই ছিল আমাদের অনেক দিনের দেখা একটা স্বপ্ন, একটা আশাকে ছুঁয়ে দেখা।
ইজিজেটের ফ্লাইটেও আমাদের এটাই প্রথম ট্রাভেল। এই গ্যাটউইক থেকে প্যারিসের সিডিজি এয়ারপোর্ট যেতে ওই 1 ঘন্টা 15 মিনিট থেকে 1 ঘন্টা 20 মিনিট মতো সময় লাগবে। এই ফ্লাইটের জন্য আমরা উইন্ডো সিট আগে থেকেই বুক করে রেখেছিলাম। ফ্লাইট 1 ঘন্টারই হোক বা 10 ঘন্টারই হোক, উইন্ডো সিটটা কিন্তু একটা অন্য রকমের ইমোশন। আর আমরা যখন চেক করেছিলাম তখন উইন্ডো সিটগুলো এত তাড়াতাড়ি ফিল হয়ে গিয়েছিল যে বুক যদি না করা হতো তাহলে উইন্ডো সিটে বসার জন্য কোনো অপশনই বাঁচত না। আমাদের হাতের যে ছোট ট্রলি ব্যাগটা ছিল সেটা সৌম্য উপরে কেবিনে তুলে দিল। এবার বসবার পালা। সিটগুলো মোটামুটি ভালোই ছিল, তবে লেগ স্পেস ছিল ভীষণই কম। যদিও আমার মতো মানুষের জন্য খুব একটা অসুবিধার নয়, তবে সৌম্যর ক্ষেত্রে কিন্তু সেটা বেশ অসুবিধা রয়েছিল। ফ্লাইট ছেড়ে দিয়েছে, আকাশ কিন্তু বড্ড মেঘলা। অক্সফোর্ডে যখন আসছিলাম তখন তো হালকা বৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল, তবে এখানে বৃষ্টি হচ্ছে না আর ঠান্ডাটাও কিন্তু খুব একটা বেশি আর লাগছে না। ফ্লাইট যখন এরকম রানওয়ে দিয়ে ছুটে একদম আকাশে উঠে যায় তখন কিন্তু আমার দারুণ লাগে, কেমন যেন নিজেদের একটা হালকা মনে হয়, তাই না? তবে আজ মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। বেশ খানিকটা চলে এলাম আমরা, মিনিট 40 মতো হলো। এবার একটু নীল আকাশের দেখা মিলল, না হলে এতক্ষণ তো পুরো সাদা মেঘের মধ্যে দিয়েই ভেসে আসছিলাম, নিচের কিছুই দেখা যাচ্ছিল না। প্যারিসের এই চার্লস ডিগো এয়ারপোর্টটা পৃথিবীর মধ্যে 9তম ব্যস্ত এয়ারপোর্ট এবং ইউরোপের মধ্যে 3য় ব্যস্ততম এয়ারপোর্ট হিসাবে পরিচিত। এই মেঘের মাঝে ভাসতে ভাসতে আমাদের নামার সময় হয়ে গেল। কোথা দিয়ে যে 1 ঘন্টা কেটে গেল বুঝতেই পারলাম না। ওয়েদার দেখাচ্ছে 22 থেকে 23 ডিগ্রি মতো। খুব একটা গরম লাগছে না, তবে বলতে পারেন ওয়েদারটা ছিল খুবই আরামদায়ক। বেড়াতে এসে সবসময় গায়ে এই সোয়েটার জ্যাকেট চাপিয়ে ঘুরে বেড়াতে কারই বা ভালো লাগে বলুন? সেঙ্গিন এরিয়াতে ঢোকার পর প্রথম গেলাম ইমিগ্রেশনের জন্য। ইমিগ্রেশনের ওখানে বেশ লম্বা লাইন পড়েছিল, 1 ঘন্টা মতো সময় লাগলো। তারপর ইমিগ্রেশন হয়ে যাবার পর এলাম লাগেজ কালেক্ট করতে। লাগেজগুলো বেল্ট থেকে নামানোই ছিল। লাগেজ 3টে নিয়ে এবার আমরা যাচ্ছি এয়ারপোর্টের বাইরে। আমাদের কালকের গন্তব্য ছিল আমাদের সবার প্রিয় ডিজনিল্যান্ড। তাই আমরা যে এয়ারবিএনবিটা নিয়েছিলাম সেটা ডিজনিল্যান্ডের কাছেই নিয়েছিলাম, যাতে আমাদের যাতায়াত করতে সুবিধা হয়। যখন ওয়েদার রিপোর্ট চেক করছিলাম তখন ক্লাউডি দেখাচ্ছিল, মনটাও বড্ড খারাপ হচ্ছিল। প্রথম দিন গিয়েই মেঘলা আকাশ, কিন্তু নেমেই দেখলাম সেই মেঘ কেটে গেছে, এখন নীল আকাশ, তাতে সাদা মেঘের ভেলা, একটা ঝকঝকে সুন্দর বিকেলবেলা। আর তার সাথে আমার স্বপ্নের শহর প্যারিস। এই এয়ারপোর্ট থেকে ডিজনিল্যান্ডের যে এয়ারবিএনবি নিয়েছি আমরা, সেখানে যেতে গেলে প্রথমে আমাদের এয়ারপোর্ট থেকে বেরিয়ে ট্রেন ধরতে হতো। এয়ারপোর্টের সাথে এখানকার মেট্রো স্টেশন, রেল স্টেশন খুবই ওয়েল কানেক্টেড, একদমই হাঁটা পথে। গুগল ম্যাপের হাত ধরে আমরা পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। তবে আমরা যেখানেই গেছি ট্রান্সপোর্টের জন্য কোথাও আমাদের টিকিট কাটার জন্য লাইন দিতে হয়নি, কারণ আমরা আগে থেকেই ট্রাভেল পাস কেটে নিয়ে গিয়েছিলাম। মেট্রো করে আমাদের শুধু পরের স্টেশনেই নামতে হবে, ওই মিনিট 5 মতো মেট্রোতে সময় লাগবে। তবে এয়ারপোর্ট থেকে অনেককেই দেখছি এই মেট্রো করে তাদের গন্তব্যস্থলে যাচ্ছেন, কারণ এটা খুবই সুবিধার। এয়ারপোর্ট থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে যদি আপনি রেল স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্টেশন পেয়ে যান, সেটার থেকে বড় সুবিধা আর কী বা হতে পারে। সাথে যখন গুগল ম্যাপ রয়েছে, আপনি নিজের ডেস্টিনেশনে পৌঁছে যাবেন অনায়াসে। মেট্রো থেকে নেমে বাসে আমাদের আরও মিনিট 40 যেতে হবে এয়ারবিএনবির উদ্দেশ্যে। যাই হোক, বেশ অনেকটা রাত হয়ে গেছে, রাত 9টা মতো বাজলেও এখনও কিন্তু বাইরে বেশ আলো আছে। মেট্রো স্টেশনের বাইরেই ছিল বাস স্টেশন। মিনিট 5 ওয়েট করার মধ্যেই বাস চলে এলো, আর সময়ের মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের এয়ারবিএনবিতে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পরের ব্লগে আপনাদের সবাইকে বেড়াতে নিয়ে যাব প্যারিসের ডিজনিল্যান্ডে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন।